আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরই আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। গত পর্বে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর 53 পর্ব আলোচনা করেছি। আজকে 54 পর্ব আলোচনা করব। তিনি প্রমজনিত হত্যার জন্য মেকিয়াসকে প্রচুর ক্ষতিপূরণ প্রদানের আদেশ করেন। নরাধম মেকিয়াস ক্ষতিপূরণ গ্রহণের পর আনসারকে হত্যা করে মদিনায় পলায়ন করে। সে সময় স্বেচ্ছা হত্যার অপরাধে মেকিয়াসের মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয় এবং মক্কা বিজয়ের পর তা কার্যকর হয়। মক্কা বিজয়ের পরবর্তী আরও কিছু ঘটনা। বিজয়ের প্রভাব কুরাইশ ও তাদের সহযোগী মিত্র গোত্রগুলো সহ সমগ্র আরববাসীর বিজয়ের প্রভাব কুরাইশ ও তাদের সহযোগী মিত্র গোত্রগুলো সহ সমগ্র আরববাসীর কাছে মক্কা বিজয়ের একটা অভাবিত পূর্ব বিস্ময়কর ঘটনা বলে প্রতীয়মান হয়। কি করে দেখতে না দেখতে এমন একটা অভাবনীয় বিপ্লব পরিবর্তন ঘটে গেল তা তারা ভেবেই পাচ্ছে না। সমগ্র আরব সহ পার্শ্ববর্তী এলাকার গোত্র সমূহের মধ্যে নানাভাবে নানা সূত্রে আলোচনার ঝড় বয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির পর থেকে পার্শ্ববর্তী আরব গোত্র সমূহ বহুল পরিমাণে কুরাইশের প্রভাবলয় থেকে মুক্তি লাভে সক্ষম হয়েছিল। এই সময় থেকে তারা কুরাইশ ও মুহাম্মদের সাল্লামের ভবিষ্যৎ কি ঘটে তা দেখার জন্য অপেক্ষার নীতি গ্রহণ করে। তাদের ধারণা ছিল এ সংঘর্ষে সত্য বিজয়ী এবং মিথ্যা বিজিত হবে। সুতরাং অসত্যের ধ্বজাধারী কুরাইশের পরাজয় অবশ্যম্ভাবী। মক্কা বিজয়ের মধ্য দিয়ে তাদের ধারণাই বাস্তব হয়ে দেখা দেয়। তারা দেখল কুরাইশ ও তাদের সহযোগী আনসারীরা বহু শতাব্দী কাল থেকে যেসব ঠাকুর দেব মূর্তির পূজা অর্চনা করে আসছিল, তাদের এ ঘোর দুর্দিনে সেগুলো তাদের পূজারীদেরকে কোনো সাহায্য করতে পারল না, বরং মূর্তি বিগ্রহগুলো যে কি করুণ দশাগ্রস্ত হয়েছে তা তারা নিজ চোখে অবলোকন করেছে। সুতরাং ইসলাম এবং ইসলামের নবী যে সত্য, এ কথা তারা প্রকাশ্যে ঘোষণা না করলেও তাদের মনে তা দৃঢ় ও বিশ্বাস রূপে স্থায়ী আসন পেতে বসতে থাকে। সর্বোপরি প্রাণের বৈরীরাও মহাবিজয় উপলক্ষে যে ক্ষমা করুণা পেয়েছে তা দেখে সবাই মুগ্ধ বিমোহিত হয় এবং তারা ক্রমে ক্রমে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। মক্কাবাসীর ইসলাম গ্রহণ। আজ মক্কা বিজিত আরববাসী বিজয়ের আসরে সমাসীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
21 বৎসর পূর্বে রিসালাতের উশাল লগ্নে সাফা পর্বত পরি আরোহণ পূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ইসলাম তথা সত্য দিনের প্রতি আহ্বান জানান। সে আহ্বানের জবাব মিলেছে ক্ষিপ্ত প্রস্তুর ও কঠোর বাক্যবান দ্বারা, অথচ আজ সেই মক্কাবাসী সেই সাফা বিদ্যমান। আজ অযুত প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে আত্মোৎসর্গ করতে লালায়িত হয়ে আছেন। কিন্তু এই মহা সাফল্যের দিনেও 21 বছর আগের প্রচার ধারায় কোনো পরিবর্তন হয় নাই। তাই আজ সত্য দিনের আহ্বায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত পরি আরোহণ পূর্বক আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাতে অযুত কণ্ঠে সাড়া দিয়ে ওঠে মক্কা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের অসংখ্য মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে। ইকরামা বিন আবু জাহিলের মতো যারা অতীতে কৃত কর্মের কথা স্মরণ পূর্বক ভয়ে পলায়ন করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহত্বের কথা শুনে তারাও ফিরে এসে ইসলাম গ্রহণ করেন। স্মর্তব্য যে ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে পীড়াপিড়ি করেন নাই বা শক্তি প্রয়োগ করেন নাই। ইসলামের এই মহাবিজয়ের দিনে সাফল্যের শিখরে আরোহণ করেও ইসলাম গ্রহণে পীড়াপিড়ি বা শক্তি প্রয়োগ না করার রীতি কোনো পরিবর্তন ঘটে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও শুধু উপদেশ দিয়ে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহত্বের প্রকাশ মক্কা বিজয়ের পর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয়েছিল, ইকরিমা বিন আবু জাহিল তাদের একজন। ইনি জীবন ভয়ে ইয়ামানে পালিয়ে যান। তার স্ত্রী উম্মে হাকিম ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্বামীর নিরাপত্তা প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। উম্মে হাকিম স্বামী ইকরিমাকে সংবাদ পাঠিয়ে ফিরে আসতে বলেন। নিরাপত্তা প্রাপ্তির সংবাদে ইকরিমা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। ইকরিমার পিতা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও মুসলমানদের সাথে কিরূপ জঘন্য শত্রুতাচরণ করেছে তা কারো অবিদিত নয়। ইসলাম গ্রহণের পর একদা ইকরিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানগণ আমার পিতাকে গালমন্দ করে থাকেন। ইকরিমার অভিযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসন্তুষ্ট হন। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বললেন, তোমরা মৃতদেরকে গালমন্দ করে জীবিতদেরকে কষ্ট দিও না, সুতরাং কষ্ট দিও না। মৃতরা তাদের কর্মফল ভোগের জায়গায় চলে গেছে, সুতরাং তাদেরকে গালি দেওয়া অনুচিত। মৃতদের জীবনের মন্দ দিকে পরিহার করে ভালোটাই আলোচনা করা কর্তব্য।
মক্কা বিজয়ের পর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উপত্যকায় বসে বায়াত গ্রহণ করেছেন। এই সময় এক লোক তার দিকে অগ্রসর হতে গিয়ে ভয়ে কাঁপছিল। তিনি ভীত ও ত্রস্ত লোকটিকে অভয় দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নাই। আমি রাজা বা সম্রাট কিছুই নয়, আমি এমন এক মায়ের সন্তান যিনি শুষ্ক গোস্ত ভক্ষণ করতেন। আমিও তোমাদের মতো সাধারণ অবস্থায় লালিত পালিত এবং বর্ধিত হয়েছি, সুতরাং আমাকে ভয় পাবার কোনো কারণ নাই। এখনো আমি তোমাদেরই একজন হয়ে আছি, একজন রাজা বা সম্রাট বলে নিজেকে অসাধারণ ভেবে কর্তার আসরে সমাসীন হয়ে সীমাহীন অধিকার ভোগ করবে। আর আল্লাহর বান্দাগণ তাদের নামে বাঘ ভাল্লুকের ন্যায় আতঙ্কগ্রস্ত হবে। আমার প্রচারিত দিন ইসলামে এরকম অবাঞ্ছিত রীতি পদ্ধতির কোনো স্থান নাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সীমালঙ্ঘন। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, সে যেন স্বগৃহে রক্ষিত মূর্তি প্রতিমা মাত্রই ভেঙে ফেলে। ইসলাম গ্রহণের পূর্বে মক্কাবাসী মূর্তি বিগ্রহ সমূহের প্রতি ভীত শ্রদ্ধা হয়ে পড়েছিল। তাই ইসলামের তাওহীদ মন্ত্রে দীক্ষা লাভের পর নিজে থেকেই তাদের অনেকে মূর্তি বিগ্রহ সমূহ ভেঙে ফেলে। উল্লেখিত ঘোষণা প্রচারিত হবার পর যাদের কাছে যে মূর্তি বিগ্রহ অবশিষ্ট ছিল, তারা তা ভেঙে ফেলে। বিভিন্ন স্থানে স্থাপিত বৃহৎ বৃহৎ মূর্তি সমূহ সাহাবায়ে কেরাম ভেঙে চুরমার করে ফেলেন। এরপর মক্কার পার্শ্ববর্তী পল্লী সমূহে বসবাসরত আরব গোত্র সমূহের নিকট ইসলাম প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কয়েকটি ছোট ছোট দলকে প্রেরণ করেন। এসব দলের প্রতি যুদ্ধ করার কোনো নির্দেশ ছিল না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবায়ে কেরামের ছোট এক দল নিয়ে বনু জুজাইমা গোত্রের পল্লীতে গমন করেন। যুদ্ধ বিগ্রহের অনুমতি না থাকা সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু জুজাইমার পল্লীতে এসে কয়েকজন লোককে হত্যা করেন। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুলভাবে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি জানেন খালিদের এই কাজের সাথে আমার কোনো সংস্রব নাই। তদন্ত করে জানা যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমবশত এমন একটা সীমালঙ্ঘনমূলক কর্মে প্রবৃত্ত হয়েছেন। তদন্ত শেষে বনু জুজাইমার ক্ষতিপূরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অর্থ কড়ি সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের পর জুজাইমা গোত্রের লোকেরা জানতে পারল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংস্রব নাই। আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইচ্ছাকৃত নয়, বরং ভুল ক্রমেই যুদ্ধাদেশ প্রদান করেছেন। তখন তারা অনেকটা শান্ত হয়। জুজাইমার লোকেরা সম্যক বুঝতে পারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার সাথে কোনো প্রকারে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও নিয়মের বাইরে তাদেরকে অনেক বেশি ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করেছেন, অথচ তিনি উদারতা মহত্ব না দেখালেও তাদের কিছুই করার ছিল না। তখন তারা সচ্চর কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহত্বের জয়গান করতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে জোজাইমা গোত্রীয়দেরকে নিয়মের অতিরিক্ত ক্ষতিপূরণ দানের কথা জানালে তিনি উৎফুল্ল হয়ে উত্তর করলেন, ভালো হয়েছে, বেশ করেছ। এরপর দুইবার উভয় বাহু ঊর্ধ্বে তুলে পুনরায় উচ্চ কণ্ঠে বলতে থাকেন, ইয়া আল্লাহ, তুমি জানো খালেদের কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি নিরপরাধ, বিচার কার্যে দৃঢ়তা। মক্কা বিজয়ের পর এক স্ত্রীলোক চুরির অপরাধে ধরা পড়ে। স্ত্রীলোকটির অপরাধ যা খণ্ডনের কোনো উপায় না দেখে তার গোত্রের সব লোক একত্রিত হয়ে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ অপরাধ জানাতে থাকেন তিনি যেন স্ত্রীলোকটিকে বিনা দণ্ডে মুক্তিদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করেন। এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বীয় বাহরে চড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন। তাই লোকজনের দৃঢ় বিশ্বাস জন্মায় তিনি এমন প্রিয়জনের সুপারিশ অপেক্ষা করবেন না। কিন্তু তারা তখনও বুঝতে পারে নাই জগতে সাম্যনীতিক প্রতিষ্ঠাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব। ইসলামী সাম্যের বাস্তব উদাহরণ উপস্থাপনের উদ্দেশ্যে তিনি দাসপুত্র ওসামাকে নিজের বাহনে আরোহণ করিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছেন। কোনো অপরাধীর বংশ মর্যাদার দিকে চেয়ে অথবা তার স্বজনবর্গ ও তার জন্য সুপারিশকারীদের সামাজিক মর্যাদা বিবেচনায় রেখে দণ্ডবিধান অথবা আদৌ দণ্ড প্রদান না করা হলে ইসলামের সাম্য নীতিকে পদদলিত করা হয়। সরল প্রাণ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার চিন্তা ভাবনা না করে লোকজনের অনুরোধ অপরাধে প্রভাবিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অপরাধী লোকটির স্বজনবর্গের আবেদন জ্ঞাপন করেন। সাহাবায়ে কেরাম বলেন, এ কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ভাবান্তরের লক্ষণ প্রকাশ পায়। তিনি গুরু গম্ভীর স্বরে বলতে লাগলেন, ওসামা, তুমি কি আমাকে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধির ব্যতিক্রম করতে সুপারিশ করছো? এতে ওসামার সরল হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। তিনি কেবলই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এ ঘটনা উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণ আলোচ্য চর্যে বত্তির দণ্ডবিধান না করার সুপারিশ
উপস্থাপনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করেন। ভাষণের প্রারম্ভে আল্লাহর প্রশংসা করার পর সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা নিশ্চিত রূপে জেনে রাখো। এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।